জনগণ একদম 100% ট্রাম্প ঘোষণা করতে চায়। মাথায় ঢেউ খেলানো সোনালি চুল আর গায়ের রং গোলাপি। মে মাস জুড়ে দেশের খামারপাড়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম সবখানেই আলোচনার তুঙ্গে ছিল যে ভাইরাল মহিষ, সেই ডোনাল্ড ট্রাম্প এখন ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ২৮ মে বৃহস্পতিবার ঈদের দিন দুপুর থেকেই এই সেলিব্রিটি মহিষকে এক নজর দেখতে চিড়িয়াখানায় আসতে থাকে উৎসুক দর্শনার্থীরা। বৃহস্পতিবার দুপুরে চিড়িয়াখানার বৃহৎ প্রাণী শাখায় গিয়ে দেখা যায় নিজস্ব ভঙ্গিমায় একা একা দাঁড়িয়ে আছে ডোনাল্ড ট্রাম্প। এ সময় অনেককেই দেখা যায় ট্রাম্পের সাথে ছবি আর সেলফি তুলতে। চিড়িয়াখানায় থাকা ট্রাম্প একসময় ক্লান্তি সইতে না পেরে মাটিতে শুয়ে পড়ে, আর ঠিক তখনই শুরু হয় আরেক মজার দৃশ্য। গুটি কয়েক কাক এসে বসতে শুরু করে তার মাথায়। কাকের ঠোঁটের ঠোকরানিতে যেন এক অদ্ভুত আরাম খুঁজে পায় ট্রাম্প। আয়েশ করে মাথাটা আরও এলিয়ে দেয় মাটির সাথে। বিরল এই মহিষের গল্প শুরু হয় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্ম থেকে। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ভাই মহিষটির মাথায় অভিনব ঢেউ খেলানো চুল দেখেই মার্কিন প্রেসিডেন্টের নাম অনুসারে এর নাম রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গোলাপি রঙের এই বিরল জাতের মহিষটির ভিডিও ইন্টারনেটে আসতেই তা মুহূর্তেই আন্তর্জাতিক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিদিন খামারে ভিড় করতে থাকেন হাজারো মানুষ। মে মাস জুড়ে সারা দেশে আলোচনার তুঙ্গে থাকা গোলাপি রঙের মহিষটিকে গতকাল চিড়িয়াখানায় আনার খবরে এবার জাতীয় চিড়িয়াখানায় ভিড়ছেন দর্শনার্থীরা। একটি মানুষের মতন ড্রামের মতন দেখতে বিশ্বাসই করতে পারছি না যে জাতীয় চিড়িয়াখানায় এটা আমি দেখতে পারবো। এতদিন মিডিয়ার চোখে দেখছি, এখন নিজের চোখে দেখছি, অনেক ভালো লাগতেছে। আর কোনো জায়গায় ঘুরছি, কিন্তু এখানে আসার পরে মনটা আরো ভালো হয়ে গেল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি তুললাম একটা। ট্রাম্পের চোখ আর কপালার হেয়ার, এই তিনটা জিনিসের একটু বেশি মিল আর কি। সব ঠিকঠাক মিলছে, কিন্তু আমি ভাবছি আর একটু বড় হইব, এখন এটা ছোট দেখতে। সর্বশেষ ২৫ মে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে ক্রেতা মহিষটিকে নিতে আসলে লাল গালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয় মহিষটিকে। জিয়াউদ্দিন মহিষটিকে বিক্রি করেছিলেন কেরানীগঞ্জের জিঞ্জিরার মনিরুজ্জামানের কাছে, কিন্তু ঈদুল আজহার একদিন আগে গতকাল ২৭ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে মহিষটিকে আনা হয় জাতীয় চিড়িয়াখানায়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব KM নাজমুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এটি একটি রেয়ার ব্রিড হওয়ায় সরকারের পক্ষ থেকে এটিকে সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা সারা বিশ্বে আনকমন, কারণ এটা তো প্রতি ১০ লাখ মহিষের মধ্যে এরকম একটা হয়, এটাকে রিসেসিভ জিনের কারণে হয়, আন্তঃপ্রজননের কারণে হয়। এটা জেনেটিক একটা ফ্যাক্টর এখানে কাজ করে। যখন মন্ত্রণালয়ের দৃষ্টিতে আসে যে একটা বিরল প্রজাতির মহিষ পাওয়া গিয়েছে, তখন স্বাভাবিক সেটাকে সংরক্ষণের উদ্যোগ নেয় তারা। তো সংরক্ষণের একটা অংশ হিসেবেই চিড়িয়াখানাকে বেছে নেওয়া হয়। ঈদের দিন তো সাধারণত ঈদুল আজহার দিনে একটু লোক কম হয়, কিন্তু তারপর থেকে শুরু হবে, কাল থেকে বেশি হবে। স্বাভাবিক, এটা একটা নতুন প্রাণী, এর আগে তো ছিল না কখনো। তবে এতদিন নারায়ণগঞ্জের খামারে মহিষটিকে সবাই ফ্রিতে দেখার সুযোগ পেলেও এখন আর সেটি সম্ভব হচ্ছে না, কারণ চিড়িয়াখানায় ঢুকে মহিষটিকে দেখতে হলে কাটতে হবে চিড়িয়াখানার টিকিট। জনপ্রতি গুনতে হবে ৫০ টাকা। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।